হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। হোপফুলি আপনারা সবাই আমি যতগুলো ভিডিও দিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতেছেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা কি দেখতে চান তাও অবশ্যই আমাকে লিখে জানাবেন। বাট এখানে এই ড্রেসটার ক্ষেত্রে একটা প্রবলেম আছে, যেটা আপনারা দেখতেছেন যে নিচের দিকে এই ডিজাইনটা কমপ্লিটলি বাঁকা আছে। এই ডিজাইনটা যেহেতু প্রিন্ট করা বাঁকা, তো ওই জন্য এটাকে আমি সোজা করতে পারতেছিলাম না। আপনাদের কাছেও কিছু প্রবলেমেটিক কাপড় আসতে পারে মাঝে মধ্যে, তো সেটা আপনারা নিজেদের দায়িত্বে ঠিক করে নেবেন কিভাবে কি করা যায় আর কি। তো আমি যেহেতু এটাকে কমপ্লিটলি কোনোভাবে সোজা পারতেছিলাম না, ওই জন্য এটাকে যেভাবে ভাঁজ আসে সেভাবে ভাঁজ দিয়েই এবার এটাকে কাটিং করব। অ্যাট ফার্স্টে আমি কাপড়টাকে খুব সুন্দরভাবে আয়রন দিয়ে ডাবল ভাঁজ দিয়ে রেখেছি। এদিকে বন্ধ অংশটুকু আছে আর এদিকে খোলা অংশটুকু আছে। এরপর একদম নিচ থেকে আমি আমার জামাটাকে কতটুকু লম্বা বানাবো সেটার মেজারমেন্টটা করে নিব। জামাটা লম্বা হবে 40 ইঞ্চি। তো আমার 40 ইঞ্চি আসতেছে ঠিক এই জায়গাটায়। এবার এই 40 ইঞ্চি বরাবর আমি একটা দাগ দিয়ে দিব। আর উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য লাগবে 45.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এবার এই দাগটাকে আমি কমপ্লিটলি এ পাশ থেকে ও পাশ পুরোটা মেজারমেন্ট করে নিব। এবার এতটুকুর মধ্যেই আমার জামাটা হবে। অ্যাট ফার্স্টে আমার এই জামার গলা পিছনের দিক থেকে 5 ইঞ্চির মতো খুলতেছে। তাহলে আমি এটা শোল্ডার যখন ছিল 7.5, মানে 15 ছিল, এটাকে 7.5-এর জায়গায় আমি 6.5 বানাবো। মানে 1 ইঞ্চি কমাই দিব, 6.5 মেজারমেন্ট করে নিলাম। এবার এই শোল্ডারের দিকে যদি ধরুন হাফ ইঞ্চি যদি আমার সেলাইয়ে যায়, আমি শোল্ডারটাকে যদি 3 ইঞ্চির মতো রাখি, তাহলে এই দিকে আমি গলাটাকে 3 ইঞ্চির মতো রাখবো না। এদিকে প্রায় 2.5 থেকে আরও 2 সুতা একটু চওড়া করে এদিকে আমি কাঁধের উপরের মেজারমেন্টটা করব। 2.5 থেকে আরও 2 সুতা, তার মানে আমি এদিকে শোল্ডারটা 3 ইঞ্চি রাখতেছি আর এদিক থেকে আরও 2 সুতা কমাই দিচ্ছি। তাহলে আমি কমপ্লিটলি 6 থেকে 2 সুতা বেশি এটা শোল্ডারটাকে কাটিং করতেছি। এরপর এদিক থেকে আমি আর্ম হোলের দাগটা নিব, যেটা 6 ইঞ্চিতে বরাবর ফিক্সড করে দিছি। 6 ইঞ্চিতে ফিক্সড করার পর এদিকে একদম সোজা একটা দাগ টানলাম। আমি সোজা দাগটা টানার পরে এরপরে নিচের দিকে দাগটাকে আমি একদম সোজা না টেনে হাফ ইঞ্চি এটাকে তেরসা করে কাটিং করব। হাফ ইঞ্চি তেরসা করে কাটিং করার পর এরপর আমি বডি মেজারমেন্টগুলো নিব। বডিটা আমার আসবে 17.5, 17.5। এটা লুজ ফিটিং মাপটা সহ বরাবর 17.5-তে আমি এবার এটাকে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপর আমার আর্ম হোলের মাপটা ঠিক কত আসবে। আর্ম হোলের মাপটা আমি দিব এখানে 7.5 ইঞ্চির মতো। তো আমি হাফ ইঞ্চি সেলাইয়ে যাবে এদিকে, তো সেলাইয়ের জায়গাটুকু রেখে আমি এটাকে মেজারমেন্ট করে নিলাম। 7.5 ইঞ্চি যেহেতু আর্ম হোল লাগবে, আমার এখানে 8 ইঞ্চি আসতে হবে। এই যে দেখুন বরাবর 8 ইঞ্চি কমপ্লিটলি পারফেক্টলি আসতেছে 8 ইঞ্চি। এই 8 ইঞ্চি আসার পর এবার আমি পাশে কতটুকু বন্ধ রাখবো জামাটা আমি পাশে 12 ইঞ্চির মতো বন্ধ রাখবো। তাহলে আরও হাফ ইঞ্চি অ্যাড করে 12.5-তে একটা দাগ দিলাম আর একটা 6.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর স্কেল দিয়ে দুটোটা দাগকে একদম সোজা করে নিচ্ছি। কোমরের মাপটা আমার 18.5, 9 থেকে আরও 2 সুতা বেশি আসবে ডাবলে। আর পেটের মাপটা আমার 14.5, এটাকে আমি 15 বানাবো। আরও হাফ ইঞ্চি এক্সট্রা করে দিব একটু, 7.5 দুগুণা 15। এবার 3টা দাগের মেজারমেন্ট আমাদের হয়ে গেল। এই 3টা দাগ মেজারমেন্টগুলোকে আমি স্কেলটা দিয়ে, শেপিং স্কেলটা দিয়ে আমি তারপর মিলাই নিব। বাট শেপিং স্কেলটা আমি কিভাবে রাখতেছি সেটাও আপনারা একটু খেয়াল করে দেখবেন। প্রথমে কার্ভ অংশটুকু বাহিরের দিকে, এরপরে কার্ভ অংশটুকু ভেতরের দিকে দিয়ে, মানে কার্ভ অংশটুকু ভেতরের দিকে দিয়ে স্কেলটাকে আমি এভাবে বসাবো। বসিয়ে এবার দাগটা নিব। এবার দেখুন এদিকে একটা রাউন্ড শেপ আসছে। এটা কিন্তু আপনার বডিতে এই শেপটা কিন্তু ফিটিংসের ক্ষেত্রে খুব কাজে লাগে। তো আমাকে এবার কাজটা করতে হবে, আমি যেভাবে মেজারমেন্টটা করছি এভাবে উপরের অংশটুকু কাটিং করে নিই। কাপড়ের মধ্যে বিডস আছে, ওই জন্য কাটিংটা নিচ্ছে না। তো আমি একটু দেখে, যাতে এগুলো কেচির নিচে না পড়ে, তাহলে কেচি নষ্ট হয়ে যাবে। বরাবর সোজা কাটিংটা করলাম। এবার একদম দাগ বরাবর আমি এটাকে এদিক থেকে কাটিংটা করে নিচ্ছি। এটাকে আমি সরাই নিলাম। এবার উপরের অংশটুকুকে আমি একদম গোল করে নিয়ে কাপড়টাকে পুরোপুরি আমি ক্যানভাসের ভিতরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এবার আমার কাজ আমি কতটুকু জামাটার মধ্যে ঘের দিব। ঘেরটা আমি 26 ইঞ্চি দিব।
বাট 26-এর অর্ধেক হচ্ছে 13 ইঞ্চি। 13 ইঞ্চি ডাবলে নিয়ে এই 13 ইঞ্চি এখানে একটা মেজারমেন্ট করলাম। আর কোমরের মেজারমেন্টটা হচ্ছে এটা। এই কোমরের মেজারমেন্টটা আর ঘেরের মেজারমেন্টটা দোনোটাকে আমি হচ্ছে অ্যাড করে পুরোটাতে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার পর এরপরে 1 ইঞ্চি রেখে পুরোটাতে কাটিং করে নেব। পাশে 1 ইঞ্চির বেশি রাখার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে 1 ইঞ্চি পারফেক্ট। কারণ হচ্ছে একটা সুন্দরভাবে পাশটাকে যখন আমরা হচ্ছে বর্ডার করব তখন 1 ইঞ্চি দিয়ে খুব সুন্দর একটা বর্ডার হয়। আর দেখুন এখানে নিচে কিন্তু একটা পাশে হচ্ছে আমি এই ডাবল কাপড়টা আছে আর একটা পাশে দেওয়া নাই। তো আমি হচ্ছে সালোয়ারটা যে কাটিং করছিলাম সালোয়ারটা থেকে হচ্ছে নিচের জন্য এক্সট্রা একটা ডাবল কাপড় রেখেছিলাম। এটাকে আমি যখন সেলাই করব তখন হচ্ছে জয়েন্ট দিয়ে তারপর ওভারলক করে চাপ সেলাই দিয়ে তারপর নিচে লাগাই দিব। সেটা আপনাদেরকে স্টিচিং করার সময় দেখাবো। এখন হচ্ছে আমি জাস্ট কাপড়টাকে আমি স্ট্যাপল করে রেখে দিচ্ছি এখন নিচে। আর এদিকে আমার এখনও কিছু মেজারমেন্ট করা বাকি আছে। এদিকের এই দাগটা হচ্ছে আমার প্রথমে কাঁধের মধ্যে আমি যে গলাটা বসাবো গলাটা বসানোর জন্য হচ্ছে এই দাগটা দিয়ে নেবেন আপনারা। এরপর পেছনের পার্টটা সরিয়ে নিয়ে আমি কিছু মেজারমেন্ট আরও এক্সট্রা করব। প্রথমে হচ্ছে 1/4 ইঞ্চি আমি হচ্ছে নিচের দিকে এটাকে করব। এরপরে এটাকে ভেতরের দিকে একটা দাগ দিয়ে ফ্রেঞ্চ কার্ভটা যেটা আছে এটা দিয়ে হচ্ছে আমি এখানে একটা সামনের অংশের মধ্যে একটা শেপ দিয়ে দিব। কারণ হচ্ছে এই শেপটা দিলে সামনের অংশের ফিটিংসটা অনেক সুন্দর হয়, তখন সামনের অংশে আর কোনো রিঙ্কেলস আসে না। এটা অবশ্যই দিতে ভুলবেন না। তারপর এদিক থেকে আমি ঠিক যেভাবে দিছি এভাবেই দিবেন। কারণ হচ্ছে অনেকে দেখা যায় কি এদিক থেকে অনেক বেশি করে কাটে, তখন হচ্ছে এদিকের শেপটা একদম নষ্ট হয়ে যায়। যখন একদম ঠিক সামনাসামনি অংশটাতেই হচ্ছে এইটা কাটিংটা করতে হবে। কাটিং করার পর এবার হচ্ছে আমাদের সামনের এবং পিছনের অংশটুকু কাটিং তো কমপ্লিটলি ডান। এবার হচ্ছে আমরা স্লিভসটাকে কাটিং করব। স্লিভসের কাপড়টাকে আমিও খুব আয়রন করে রাখছি খুব সুন্দরভাবে। এরপর হচ্ছে এটাকে ডাবল ভাঁজ করে রাখছি। এদিকে খোলা অংশটুকু আছে আর এইদিকে বন্ধ অংশটুকু আছে, যেটা অলওয়েজ থাকে আর কি। এরপর আমি হচ্ছে অ্যাট ফার্স্টে স্লিভসের মুখে সেলাই করার জন্য যে কাপড়টুকু আছে এটাকে একটা দাগ দিয়ে নিলাম। এরপর এখানে যতটুকু কাপড় আছে এটা দিয়ে হচ্ছে স্লিভসের মুখটা সেলাই করা হয়ে যাবে। এখানে কাপড়টাকে আমি একটু সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর এরপর হচ্ছে আমি স্লিভসটা কতটুকু লম্বা দিব সেটার মেজারমেন্টটা করে নিব। স্লিভসটা লম্বা হবে হচ্ছে 16 ইঞ্চি, যেটা বরাবর এখানে আসবে। এই 16 ইঞ্চি এখানে আসবে। এরপর 1/2 ইঞ্চি এক্সট্রা আসবে সেলাই করার জন্য। এবার 1/2 ইঞ্চি এক্সট্রা থেকে আমরা হচ্ছে এদিকে 3.5 ইঞ্চির নিচে একটা দাগ দিব। এরপর স্কেল দিয়ে এটাকে বরাবর সোজা করে নিব। এখানে হচ্ছে আর্ম হোলের দাগটা হবে। আর্ম হোলটা আমরা বানাবো হচ্ছে 7.5 ইঞ্চি। তাহলে 7.5 ইঞ্চিতে দাগটা দিলাম, একদম উপরের দাগটা থেকে 7.5 ইঞ্চিতে। আর স্লিভসের উপরের মেজারমেন্টটা থাকবে হচ্ছে 5.5 ইঞ্চি। আর স্লিভসের মুখের অংশটুকু থাকবে হচ্ছে আমার, এটাও আমি দিয়ে রাখবো হচ্ছে এখানে প্রায় 5.5 ইঞ্চির মতোই দিব। এখানে একটু লুজ থাক, লুজ ফিটিংটাই সুন্দর। করার পর এরপরে উপরের অংশটুকুতে আমরা হচ্ছে রাউন্ড শেপ দিয়ে দিব। এবার কেচি দিয়ে আমরা হচ্ছে একদম যেভাবে রাউন্ডটা সুন্দর হয় সেভাবে হচ্ছে কাটিংটা করে নেব। পুরোটা কাটিং করার পরে এবার হচ্ছে এখানে আর্ম হোলটা কতটুকুর মধ্যে এসে আমরা স্টিচটা করব, ওই জন্য আর্ম হোলের মেজারমেন্টের দাগটা আমরা হচ্ছে এখানে দিয়ে নিলাম। এরপর স্লিভসটাও কাটিং শেষ। এবার হচ্ছে আমরা জামাটার জন্য বক্রমটাকে কাটিং করব। আমরা হচ্ছে গলাটাকে কাটিং করার জন্য একটা বক্রম নিয়ে নিব, যেটাকে ডাবল ভাঁজ করে নিলে আমার এখানে হচ্ছে প্রায় কত ইঞ্চির মতো, প্রায় 3.5 থেকে 2 সুতা বেশির মতো আছে। এরপর আমরা হচ্ছে শোল্ডারে রাখছিলাম হচ্ছে 2.5 থেকে 2 সুতা বেশি, এখানেও ঠিক 2.5 থেকে 2 সুতা বেশিই রাখবো। এরপর সামনের গলাটাকে আমরা কাটিং করতেছি। সামনের গলাটা আমি বেশি না 6.5 ইঞ্চি ডিপ দিব, তার মানে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা করে 7 ইঞ্চিতে মেজারমেন্টটা করতেছি। একদম যেখানে 2.5 মাপ নিছি সেখানে ধরে মিডল পয়েন্টে 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপর আমি হচ্ছে আরেকটু এক্সট্রা করে বক্রমটাকে কাটিং করে নিচ্ছি এখান থেকে। এরপর আমি গলাটাকে ঠিক কীরকম দিতে চাই সেটা কমপ্লিটলি আমার উপর ডিপেন্ড করবে। তো আমি এদিকে একটা মেট্রো গলা দিয়ে দিচ্ছি। এবার এটাকে কাটিং করে নিচ্ছি।
এই গলাটা ঠিক এরকম হবে। এবার এটাকে আমি হচ্ছে চারপাশে আমি ঠিক যতটুকু রাখতে চাই ততটুকু রেখে এবার এটাকে কাটিং করে নিব। এবার পিছনের গলাটাকে কাটিং করার জন্য ঠিক সেমভাবে 2.5 থেকে 2 সুতা এখানে বেশি। এরপর পিছনের গলাটা আমি হচ্ছে 5 ইঞ্চি রাখবো, তার মানে আরও হাফ ইঞ্চি অ্যাড করে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার আবার আমি হচ্ছে একটা গোল কাটিং করে নিলাম। ওকে, এবার গোলটার চারপাশে আমি হচ্ছে 1 ইঞ্চির মতো করে রেখে পুরো বাড়তি বক্রমগুলোকে কাটিং করে নিচ্ছি। এই দুটো গলাই হচ্ছে আমরা এভাবে কাটিং করে নিব ড্রেসটার জন্য। তো আমাদের ড্রেসটা কাটিং কমপ্লিটলি ডান। হোপফুলি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর পেজে অ্যাক্টিভ থাকবেন, কারণ এটার স্টিচিং টিউটোরিয়াল নেক্সট এপিসোডে আসতেছে, আপনারা দেখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন টাটা, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।